এইটা হচ্ছে আমার জন্য আইসক্রিম এনেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কলকাতায় আসার পর থেকে আগে কখনোই এরকম পরিবেশ দেখতে পাইনি। আজ বিকেলবেলা থেকেই বেশ খানিকটা সময় এই ছাদেই কাটাচ্ছি। ভীষণ ভালো লাগছে গো। আসলে কদিন ধরে না মন শরীর কোনোটাই আমার সেরকম একটা ভালো নেই, তো সেই কারণে একটু মন ভালো করার জন্য চলে এসেছি ছাদে একটুখানি হাওয়া খেতে। ছাদের থেকে নিচে এসেই প্রথমে আগে ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিলাম, তারপরে ওই কিছু জামা কাপড় ছিল যেগুলো ছাদে শুকোতে দেওয়া হয়েছিল সেইগুলো ভাঁজ করে নিলাম। আর ততক্ষণে বড়বাবু আবার এই কটা জিনিস নিয়ে আসলো। আসলে চাটা না ফুরিয়ে গিয়েছে, তো সেই কারণে সন্ধ্যাবেলা চা খেতে গেলে তো চা লাগবেই। যদিও যেটুকু ছিল তাতে হয়ে যেত, কিন্তু তবুও উনি বললো যে আমি নিয়েই আসছি। বর্তমানে খাওয়া দাওয়া করতে পারছি না তেমন একটা, আর তার সাথে শরীরের কন্ডিশনও খুব একটা ভালো না, তো সেই কারণেই ম্যাগি নিয়ে এসেছে। বললো ম্যাগি খাও, দেখবে মন ভালো হয়ে যাবে। আর তাও আবার নাকি উনি বানিয়ে দেবে, বুঝলে? মানে উনি যখন বলে ম্যাগি বানিয়ে দেবে তখন যে আমার কী আনন্দ হয়। তো যাই হোক, বললাম ঠিক আছে, দেখছি যদি ম্যাগি খাই তাহলে তুমি না হয় চা খেয়ে উঠে একটু ম্যাগি বানিয়ে দিও। এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে একটু সন্ধ্যেবেলা দুধ চা খেতে মন চাইছে, তো এই জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। আর আগের যে চা পাতাটা ছিল সেটা এরকমভাবেই সবসময় আমি আলাদা করে নিই। কখনোই আমি না ওই চা পাতার সাথে পরের যে চা পাতাটা থাকে আগেরটার সাথে পরেরটা ওরকমভাবে মিলিয়ে দেই না। আমার কাছে মনে হয় আগেরটা আগে খেয়ে নেওয়াই ভালো, তো সেই কারণে এরকমভাবেই আমি করি। আজকে এই প্রফেশনে প্রায় বহু বছর ধরে কাজ করছি, তবে কত বছর ধরে কাজ করছি সেটা এখন বলবো না, সেটা সেই দিন বলবো যেদিন আমি সফলতা পাবো। জানি না কেন এত দেরি হচ্ছে আমার এই সফলতা পেতে, তবে হয়তো আমার ভাগ্যে তাই ছিল, তো সেই কারণেই হয়তো দেরি হচ্ছে। মাঝে মাঝে খুব মোটিভ থাকি আমি এই ভিডিওর ব্যাপারে, কিন্তু যখন শরীর সাথ দেয় না তখন কেমন যেন মনের দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়ি, জানো? তখন আর কিছু ভালো লাগে না। মানে ভিডিও কিভাবে করব, কি করব, কিছুই যেন মাথায় আসতে চায় না তখন। আর যখন শরীর ভালো থাকে তখন এক রাশ মনের শক্তি যেন আমায় ঠেলে দেয়, বলে হ্যাঁ তোমাকে তো এখন ভিডিও বানাতে হবে। আর এখন কোথায় রয়েছি বলো তো? এসেছি একটু বাজারে। বাজারে গিয়েছিলাম তার কারণ একটুখানি আম আনতে। ওই যে বললাম প্রথমেই মন ভালো ছিল না, তো তো সেই কারণে বড়বাবু বললো চলো তোমাকে একটু ঘুরতে নিয়ে যাই। আর ঘুরতে যাওয়া মানেই আমাদের দুজনার হচ্ছে বাজার যাওয়া। তো বাজারে গিয়েছিলাম, কিছু দরকারি কাজ ছিল সেগুলো করে ফেরার পথে একটুখানি আম আর কিছু টুকিটাকি সবজি নিয়ে আসলাম। যদিও না গেলেই হতো, জানো, সবজি টবজি অনেক কিছুই ছিল, তবু ওই একটু বাইরের হাওয়া খেতে বেরোলাম। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু বাইরে বেরোলে মনটাও ভালো লাগবে। আজকে মোট 3 রকমের আম এনেছি, জানো? গোলাপ খাস, তারপরে কি একটা আম যেন বললো, নামটা মনে নেই, আর একটা হচ্ছে গাছ পাকা হিমসাগর। তো আজকে এই 3 রকমের আমই খাওয়া হবে। এই 3টে এখন কেটে নেব, কেটে তারপরে দুজনে ঠিক করেছি গল্প করব আর একটু বসে বসে আম খাবো। যদিও এরকম সময় না আমরা অন্যদিন গল্প করতে পারি না, কারণ সন্ধ্যার পর থেকে প্রচুর কাজের প্রেশার বেড়ে যায় আমাদের দুজনারই। কিন্তু তবুও আজকে ভাবলাম না হয় ওই সব কিছু নিয়মের বাইরে গিয়েই আজকের দিনটা একটু কাটাই। অনেক কিছু নিয়ে এসেছে বড়বাবু, আমার খেতে ইচ্ছা করছে বলে অনেক কিছু নিয়ে এসেছে। এখানে পিৎজা খাবো আমরা, তো সেই জন্য চিজ আনা হয়েছে, তাই তো? পিৎজা বানাবো সেই জন্য চিজ এনে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার জন্য আইসক্রিম এনেছে, স্বাদের আইসক্রিম। সাথে আইসক্রিম, চকলেট আইসক্রিম আমার ভীষণ ফেভারিট, চকলেট আর টিউনিয়ন। আর তার সাথে এনেছে একটা পাউলি। এই পাউলিটা আগে কখনো খাইনি, আজকে প্রথম খাবো। এই যে
রয়েছে পিৎজার জন্য একটা মিক্সড হার্বস। ঠিক আছে, পিৎজাটা আমরা কালকেই খাচ্ছি, হ্যাঁ দেখি আবার দুদিন পরেও খেতে পারি, ঠিক নেই। আর আনা হয়েছে বেঙ্গন। আমার ভীষণ বেগুন খেতে ইচ্ছে করছিল, তো ওই জন্য বড়বাবু বেগুন এনে দিয়েছে। আজকে রাতে তো আমি ভাজা খাচ্ছি, ঠিক আছে, আজকে রাতে ভাজা খাবো, কালকে সকালে খাবো, যতক্ষণ থাকবে এই বেগুন চলবে। আমার খুব পছন্দ আছে বেগুনটা। আর দেখো, আমরা আজকে অফারে পেয়েছি একটা কোকা কোলা। ব্ল্যাঙ্কেট থেকে একটা কোকা কোলা দিয়েছে, তাই তো? এটা আমাদের তো ফ্রিতেই দিয়েছে। হ্যাঁ এখন এটা ফ্রিজে রেখে দিই, বলো। হ্যাঁ আর অপশন দিচ্ছিল থামস আপ না কোকা কোলা, তো আমরা কিন্তু কোকা কোলাটাই বেছে নিয়েছি, কারণ আমাদের কোকা কোলাটাই বেশি পছন্দ, তাই তো? চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।